ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয়। ইমামের মোচ কেমন, ইমামের দাড়ি উঠেছে কিনা, ইমাম বিয়ে করেছে কিনা, ওর বই পর্দায় থাকে কিনা, ইমামের চরিত্র কেমন, ও হাফেজ কিনা, ওর যোগ্যতা আছে কিনা, ওর বয়স কেমন। ও বাবা, 500 মুসল্লির মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয়, চুল খুলে দেখা হয়, না পারে পায়জামা খুলে দেখবে, এমনও করে অনেক লোকেরা আছে না নাই? বলো বলো। মাত্র 500 লোকের ইমাম নেওয়ার জন্য এত জাস্টিফাই, এত প্রশ্ন, এত ইনভেস্টিগেশন। ভোটের সময় আসলে একজন এমপি যে 3 লাখ মানুষের জন্য কাজ করবে, একটা শহরের জন্য কাজ করবে, সেই এমপি গাঞ্জাখোর কিনা, সেই এমপি সুদখোর কিনা, সেই এমপি ঘুষখোর কিনা, সেই এমপি জেনা করেছে কিনা, এটার খবর নেওয়া হয় না। কেন 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 কেন? আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনি নামাজ পড়েন কিনা আগে তাই বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনার মুখে লম্বা চাপদাড়ি কোথায় আমাকে বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আগামীর 5 বছরে আপনি এই গোদাগাড়ির জন্য কি করবেন আমাকে লিখে দিয়ে যান। ভোট চাইতে আসবে, সোজা ভাষায় বলবা আপনাকে ভোট দিব সম্মানের খাতিরে, স্যালুট মারলাম পা দিয়ে হাত দিয়ে। কিন্তু ভোটে যাওয়ার পরে যে রূপ চেঞ্জ হয়ে যায়, এখন হাত দিয়ে মারলাম পা দিয়েও মারলাম, রূপ চেঞ্জ হইলে হাত দিয়ে না পায়ের জুতা দিয়ে আপনাকে মারব। ওই সব ধান্দাবাজির সময় শেষ, দেশ পরিবর্তন হয়েছে। আগামী বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে আর বরদাস্ত করতে পারবো না। লাস্ট কথা, শেষ কথা, দেখা যাক গোদাগাড়ির মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে। আমরা আগামী সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো ঠিক কিনা? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহীবাসী যেখানে, গোদাগাড়িবাসী যেখানে। আরে আওয়াজ শুনলেন মিয়া আপনারা? এই আওয়াজ বলছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন।